আমার বয়স নাও আই এম 65। আমি যদি এখন আপনাকে ঘুষি মারি, আপনারা মিনিমাম 6 মাস হাসপাতালে থাকবেন। আসলে আমরা যারা মার্শাল আর্ট করি, আপনারা অনেকেই জানেন যে এটার মধ্যে অনেক প্রকার। তৃতীয় আন্তর্জাতিক আইটিএফ কমান্ডো সেমিনার ও চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হয়। আইটিএফ বাংলাদেশের আয়োজনে মার্চ 30 তারিখ সোমবার নগরীর 16 শরত অবস্থিত এলজিএডি ভবনের মিলনায়তনত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইটিএফের সেক্রেটারি আয়াতুল্লাহ খানের সঞ্চালনায় ও আইটিএফের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আইটিএফ ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি নায়ক মাসুম পারভেজ রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইটিএফ ফেডারেশন অব বাংলাদেশের সহসভাপতি শাইহান প্রিন্সিপাল অজয় দে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন আইটিএফ চায়নার সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক প্রশিক্ষক মি লু চেন। আমাদের প্রিয়ার এসকে আমাদের গেস্ট আছেন, চায়না থেকে আসেন, তাদের সকলের প্রতি আমাদের প্রীতি এবং শুভেচ্ছা। এবং আজকে এখানে যারা আমরা অর্গানাইজ করেছি, যারা স্পেশালি আমি আইটিএফের যে জেনারেল সেক্রেটারি আছে, আমি আলী আকবরের কথা বলতে চাই, তার পাশাপাশি অজয়ের কথা বলতে চাই। তাদের বলবো যে অনেক অনেক কষ্টের বিনিময়ে আজকের এই অনুষ্ঠানটি হয়তোবা আমরা সাকসেসফুল করতে পারবো। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্ট মুডে হতে পারে, এটা খেলাধুলার মাধ্যমে হতে পারে, এটা আমরা ডেইলি যে অ্যাক্টিভিটিস, ডেইলি লিভিং আমরা যে এক্সারসাইজ সেটা হতে পারে, বাট ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে এই জায়গায় আমাদের শরীরকে ঠিক রাখতে হবে। সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। আমি বলবো আমাদের 16 বছর আমরা যেটা পাই না, আশা করি আমরা এই বছর আমরা পাবো। I'd like to thank firstly the ITF board and the ITF committee, ITF Bangladesh committee for inviting us. এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চতুর্থ ড্যান আইটিএফ ইন্টারন্যাশনাল ইন্সট্রাক্টর মিস্টার কসরুদ্দিন, আইটিএফ বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ মুশিউল আলম স্বপন, আইটিএফ বাংলাদেশের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, আন্তর্জাতিক উস জাজ ডাক্তার শফি এবং আইটিএফ এর ভাইস প্রেসিডেন্ট আশিক রহমান সহ চীন ও ইংল্যান্ডের আগত প্রধান প্রশিক্ষক সহ মোট 30 জন প্রশিক্ষণার্থী এই সেমিনারত অংশগ্রহণ করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।